এই ভিডিওর বিষয় হচ্ছে নবম শ্রেণীর বাংলা ফার্স্ট সেমেটিভ পরীক্ষার প্রশ্নপত্র। যে সমস্ত বিদ্যালয়গুলিতে এখনও ফার্স্ট সেমেটিভ পরীক্ষা হয়নি সে সমস্ত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার আগে তোমরাও যদি এই প্রশ্নগুলো একটু ভালোভাবে সলভ করে যাও, আশা করি এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এই প্রশ্নের প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 আছে তর্কা শব্দের অর্থ কী। এখানে ক নম্বর অপশন আছে থমকে যাওয়া, খ নম্বর অপশন আছে দ্রুত চলা, গ নম্বর অপশন আছে উড়ে যাওয়া, আর ঘ নম্বর অপশন আছে লাফিয়ে পড়া। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, লাফিয়ে পড়া। তারপর 2 নম্বর প্রশ্ন আছে শকুন্তলার সঙ্গে কার বিয়ে হয়েছিল। এখানে অপশন দেওয়া আছে অগ্নিমিত্রের, খ নম্বর অপশন দেওয়া আছে উদয়নের, গ নম্বর অপশন আছে পুষ্যমিত্রের, আর ঘ নম্বর অপশন আছে রাজা দুষ্যন্তের। এটা তোমরা সবাই জানো, এটার উত্তর হবে ঘ নম্বরটা, রাজা দুষ্যন্তের। এরপর 1.3 আছে সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো। ব্যাপারটি হলো, এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা উল্কাপাত। এরপর 1.4 আছে রাজার আংটিটি ছিল। এখানে অপশন দেওয়া আছে মণি খচিত, হিরে খচিত, গ নম্বর অপশন আছে নীলা খচিত, আর ঘ নম্বর অপশন আছে মুক্তা খচিত। এখানে সঠিক উত্তর হবে মুক্তা খচিত। তবে অ্যাকচুয়ালি অপশনটা এরকম থাকতো যদি যে মণি মুক্তা খচিত, তাহলে বেশি পারফেক্ট হতো। এরপর 1.5 আছে ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ হলো। এখানে সঠিক উত্তর হবে রিক্সা, রিস্কা। এরপর 6 নম্বরে আছে পেচক, পেঁচা। এই ক্ষেত্রে যে ধ্বনির পরিবর্তন ঘটেছে। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা সমীভবন। এরপর 1.7 আছে ক একটি। এটা সঠিক উত্তর হবে ক নম্বরটা অঘোষ ব্যঞ্জন। তারপর 1.8 নম্বরে আছে বাংলায় নাসিক্যধ্বনির সংখ্যা। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা 3টি। এরপর আছে দেখো 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা আগেই পড়েছো, তবুও তোমরা তোমাদের বই থেকে বা তোমাদের স্যারেরা যেসব নোট করিয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো পড়ে নেবে। এরপর 3 দাগেও আছে দেখি, হ্যাঁ 3 দাগে আছে নিচের যে কোনো একটি কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এই প্রশ্নগুলোও বড় হবে, এগুলোও তোমরা তোমাদের বই থেকে অথবা তোমাদের স্যাররা যে সমস্ত নোট করিয়েছেন সেখান থেকে পড়ে নিতে পারো। বাকি সবগুলোই তোমরা তোমাদের বই থেকে বা তোমাদের স্যাররা যে সমস্ত নোট করিয়েছে সেখান থেকে পড়ে নিও। প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। এই প্রশ্নগুলো পড়লে আশা করি এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তোমাদের যদি বিভিন্ন সাবজেক্টের নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।